নমস্কার প্রিয় দর্শক, আজ আমি আপনাকে এমন একটা উপাখ্যান শোনাব যাহা অত্যন্ত কল্যাণকারী এবং মঙ্গলময় ও মোক্ষ প্রদানকারী। এই উপাখ্যানটি হলো গজেন্দ্র উপাখ্যান। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অবশ্যই লাইক করবেন। ক্ষীরসাগরের মাঝে একটা খুব সুন্দর পর্বত ছিল, যার নাম ছিল ত্রিকূট পর্বত। এই পর্বতটি 10,000 যোজন পর্যন্ত উঁচু ছিল এবং চারিদিকে 10,000 যোজন পর্যন্ত বিস্তারিত ছিল। এই পর্বতের উপরে অনেকগুলি ছোট বড় শিখর ছিল। সেই শিখরগুলিতে সোনা রূপা আদি বিভিন্ন ধাতু ছিল, আর সেই ধাতুর উপর যখন আলো পড়তো আর সেই আলোর প্রকাশ সমুদ্রে গিয়ে যখন পড়তো, তখন সেই সমুদ্র বিভিন্ন রং বেরঙের প্রকাশ দ্বারা ঝিলমিল করত। সেই পর্বতে বিভিন্ন ধরনের বৃক্ষ, লতা পাতা এবং ঝোপঝাড় ছিল, আর ছিল অনেকগুলি ঝর্ণা, যা থেকে সবসময় ঝরঝর শব্দে জল পড়ত। সমুদ্রের ঢেউ যখন সেই পর্বতকে স্পর্শ করত, তখন মনে হতো যেন সমুদ্র সেই পর্বতের পা ধুইয়ে দিচ্ছে। সেই পর্বতের কিনারাগুলিতে সিদ্ধ, চারণ, গন্ধর্ব, বিদ্যাসাগর, কিন্নর, নাগ এবং অপ্সরাগণেরা প্রায়ই আনন্দ উপভোগ করার জন্য ঘুরতে আসতেন। আর ওনারা যখন সঙ্গীত করতেন, আর সেই সঙ্গীতের ধ্বনি বিভিন্ন গুফাগুলিতে প্রতিধ্বনিত হয়ে চারিদিকে যখন বিস্তারিত হতো, তখন সেখানের সিংহ আদি পশুগুলি জোরে গর্জন করত। এই পর্বতের তলদেশে বিভিন্ন ধরনের পশুরা দলগতভাবে আনন্দে বাস করত। সেখানে অনেক প্রকারের ফল ফুলের বৃক্ষ ছিল, আর ছিল সুন্দর উদ্যান এবং বিভিন্ন ধরনের পাখি। সেই পর্বতের চারিদিকে ছিল অনেকগুলি নদী এবং সরোবর, এবং সেই নদী ও সরোবরগুলির জল ছিল অত্যন্ত নির্মল। দেবাঙ্গনেরা যখন সেই জলে স্নান করত, তখন সেটা আরও সুগন্ধিত হয়ে যেত। সেখানের মৃদুমন্দ বাতাস সেই সুগন্ধকে চারিদিকে বিস্তারিত করত। সেই ত্রিকূট পর্বতের সমতল ভূমিতে ভগবৎপ্রেমী মহাত্মা ভগবান বরুণদেবের একটা উদ্যান ছিল। সেই উদ্যানটির নাম ছিল ঋতুমান উদ্যান। সেই উদ্যানে দেবাঙ্গনেরা খেলা করতেন। সেই উদ্যানের চারিদিকে বিভিন্ন ধরনের দিব্য বৃক্ষ শোভায়মান ছিল, যেগুলিতে সব সময় ফুল এবং ফলে পরিপূর্ণ থাকত। সেই উদ্যানের মাঝখানে একটা অনেক বড় সরোবর ছিল। সেই সরোবরটিতে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে থাকত, আর সেই ফুলগুলির উপরে ভ্রমরেরা সবসময় গুনগুন শব্দে গান করত। সরোবরের জলের উপরে বিভিন্ন ধরনের হাঁসেরা দলে দলে খেলা করত, আর পানকুড়ি আদি পাখিগুলি ডুব দিত। মাছ এবং কচ্ছপেরা যখন জলের এপার থেকে ওপারে যাওয়া আসা করত, তাদের নড়াচড়ার জন্য তখন সেই পদ্ম ফুলগুলি নড়াচড়া হতো, আর সেটি আরও দেখতে সুন্দর লাগতো। সেই ত্রিকূট পর্বতের ঘোর জঙ্গলের মধ্যে অনেকগুলি নারী হাতির সাথে একটা পুরুষ হাতি বাস করত, যাকে গজেন্দ্র বলা হতো। সেই গজেন্দ্র ছিল অত্যন্ত শক্তিশালী এবং সমস্ত হাতিদের রাজা। এই গজেন্দ্র কিন্তু পূর্বজন্মেও ছিল একজন রাজা, যার নাম ছিল রাজা ইন্দ্রদ্যুম্ন। অগস্ত্য ঋষির অভিশাপে সে হাতিরূপ ধারণ করে এই ত্রিকূট পর্বতে জন্মগ্রহণ করেছিল। ঘটনাটা হলো, রাজা ইন্দ্রদ্যুম্ন ছিল ভগবান বিষ্ণুর একজন প্রিয় ভক্ত। সে ভগবান বিষ্ণুর আরাধনা করার জন্য রাজকর্ম ছেড়ে দিয়ে এক জঙ্গলে গিয়ে ভগবান বিষ্ণুর তপস্যা করছিল। আর সেই পথ দিয়ে অগস্ত্য ঋষি তার শিষ্যদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন তপস্যার মধ্যে রত ছিল, তাই তিনি অগস্ত্য মুনিকে সম্মান করতে পারেননি। তখন অগস্ত্য মুনি তার প্রতি ক্রোধিত হয়ে তাকে এই অভিশপ্ত দিয়েছিল। তাকে অভিশপ্ত করেছিল যে, তুই একজন গুরুকে সম্মান করতে জানিস না, তাই তুই একটা বুদ্ধিহীন পশুতে পরিণত হয়ে মর্তধামে জন্মগ্রহণ করবি আর পশুর মতো জীবনযাপন করবি। তপস্যার ফল কখনো নষ্ট হয় না, তাই গজেন্দ্র হাতিরূপে জন্ম নিলেও পূর্বজন্মে তপস্যার প্রভাব তার মধ্যে থেকে গেছে। তাই হাতিরূপে জন্ম নিলেও গজেন্দ্র বিপদে আপদে সবসময় ভগবান শ্রীহরির শরণাপন্ন হতো।
যেহেতু সে ওই জঙ্গলের একটা শক্তিশালী পশু ছিল, তাই সে ওই জঙ্গলের অহিংস পশুদেরকে রক্ষা করার জন্য সবসময় তৎপর থাকতো। যখন সে সমস্ত হাতি, হাতিনি এবং বাচ্চা হাতিদেরকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলের মধ্যে সড়সড় শব্দে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তখন তার ওই শব্দ শুনে সেই বনের সমস্ত হিংস্র পশু যেমন বাঘ, সিংহ আদি পশুগুলি তার ভয়ে সেই স্থান ছেড়ে দিয়ে অন্যত্র পালিয়ে যেত। তখন নিরীহ পশুগুলি আনন্দে সেখানে বাস করত। এইভাবে প্রতিদিনের মতো গজরাজ গজেন্দ্র একদিন তার সমস্ত হাতি, হাতিনি, বাচ্চা হাতিদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিল। সময়টা ছিল অত্যন্ত গরমের সময়, তাই সকলে একটু ক্লান্ত ভাব অনুভব করছিল। তাই তারা তাদের ক্লান্তিকে দূর করার জন্য বরুণ দেবের সেই উদ্যানের মাঝে যে বড় সরোবরটি ছিল, সেই সরোবরে জলে গিয়ে শান্তি অনুভব করার জন্য নামলো। গজেন্দ্র প্রথমে সন্ন্যাসীদের মতো জলে আচমন করলো, তারপর নিজের সুর দিয়ে জল টেনে নিয়ে নিজের শরীরের চারিদিকে ছড়িয়ে শরীরকে শান্ত করলো। তারপর সে সংসারের মায়ায় মোহিত মানব জাতির মতো নিজের সুরে করে জল টেনে নিয়ে সেই স্ত্রী হাতিদেরকে সে স্নান করালো, আর শিশু হাতিদের মুখে সুর ঢুকিয়ে সে তাদেরকে জল পান করালো। তারা সকলেই আনন্দে জলের মধ্যে খেলা করছিল, কিন্তু গজরাজ গজেন্দ্র জানে না যে একটু পরেই তার মাথার উপরে রয়েছে অনেক বড় একটা সংকট, যাহা অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক। প্রত্যেকটি জীবকে প্রারব্ধ অনুসারে কাল গ্রাস করে। সময় হয়ে গেলে সে অত্যন্ত বেগে তার দিকে ছুটে আসে। বিভিন্ন জীবজগৎ, মানুষ, দেবতা, গন্ধর্ব, এমনকি ভগবানকেও এই প্রারব্ধ কাল কখনো ছাড়ে না। অথচ মানুষ এটা জানার পরেও অজানার ভান করে থাকে। সে যাই হোক, এখন জানব এই গজেন্দ্রর জীবনে কি সেই প্রারব্ধ কাল। এই সরোবরের জলে একটা কুমির বাস করত, যাকে গ্রাহ বলা হতো। এই কুমিরটি কোনো সাধারণ কুমির ছিল না। পূর্বজন্মে এই কুমিরটি ছিল একজন গন্ধর্ব। এই গন্ধর্বের নাম ছিল হুহু গন্ধর্ব। এই হুহু গন্ধর্বের মধুর কণ্ঠে গান শুনে স্বর্গের দেবতারা মোহিত হয়ে যেত। তারা আনন্দে তাকে অনেক সুন্দর সুন্দর উপহার দিত। একটা ভুলের কারণে তাকে এখানে কুমির রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। সেই ভুলটা হলো, দেবল ঋষি নামে একজন ঋষি ছিলেন। সেই দেবল ঋষি একদিন স্বর্গের পবিত্র এবং নির্মল নদী মন্দাকিনী নদীর জলে স্নান করছিলেন। তখন হুহু গন্ধর্ব দেবল ঋষির সাথে হাসি মজা করার জন্য সেই জলে ডুবে ওই দেবল ঋষির পা ধরে টানছিল। তখন দেবল ঋষি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাকে অভিশপ্ত করল যে, তুই কুমিরের মতো পা ধরে আমায় টানলি, আজ থেকে তুই যা কুমির রূপে জন্মগ্রহণ করগা। আর সেই অভিশাপের কারণেই সে এখানে কুমির রূপে জন্মগ্রহণ করে রয়েছে। এই কুমিরটি অত্যন্ত বেগে গজেন্দ্রের একটা পাকে শক্ত করে কামড়ে ধরল। গজেন্দ্র এই কুমিরকে সাধারণ কুমির ভেবে পা ঝেড়ে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু সে জানে না যে এই কুমিরটিও ছিল অত্যন্ত শক্তিশালী কুমির। তাই উভয়ের মধ্যে ভীষণ সংঘর্ষ শুরু হয়ে গেল। তাদের এই সংঘর্ষে অন্যান্য হাতি, হাতিনি এবং বাচ্চা হাতিগুলি জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। আবার ওদের মধ্যে কেউ কেউ তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করলো, কিন্তু তারা বিফল হলো। এইভাবে গজেন্দ্র এবং গ্রাহর মধ্যে দীর্ঘদিন ধরে ভীষণ লড়াই হতে লাগলো। কিন্তু জলের জীবের শক্তি জলের মধ্যে, আবার স্থলের জীবের শক্তি স্থলের মধ্যে। তাই ধীরে ধীরে গজেন্দ্রর শক্তি দুর্বল হতে লাগলো। এইভাবে শক্তিহীন হতে হতে গজেন্দ্রর জীবনে একদিন প্রাণ সংকট এসে দাঁড়ালো। তখন গজেন্দ্র চিন্তা করল যে আমার এই প্রারব্ধ সংকট একমাত্র ভগবানই তৈরি করেছেন, তাই একমাত্র তিনিই আমাকে মুক্তি করতে পারবেন। তখন সেই গজেন্দ্র নিজেকে ভগবান শ্রীহরির মধ্যে সমর্পিত করে দিল। সব কিছু ভুলে গিয়ে একাগ্র চিত্তে সে ভগবান শ্রীহরির স্তুতি করতে লাগলো। গজেন্দ্র বলল, হে ভগবান, আপনি হলেন জগতের মূল কারণ এবং সকলের হৃদয়ে পুরুষ রূপে আপনি বিরাজমান রয়েছেন, এবং সমস্ত জগতের একমাত্র স্বামী হলেন আপনি। আপনার কারণেই এই জগৎ সংসারে চেতনার বিস্তার হয়। আমি আপনাকে নমস্কার করি। সৃষ্টির সব কিছু আপনার মধ্যেই স্থিত রয়েছে।
আপনি স্বয়ং প্রকাশ, স্বয়ং সিদ্ধ, সত্তাত্মক ভগবান। আপনাকে আমি প্রণাম করি। আমি আপনার শরণ গ্রহণ করছি। আপনার লীলাগুলির রহস্য জানা অত্যন্ত কঠিন। আপনার বাস্তবিক স্বরূপকে না কোনো দেবতা জানতে পারে, না কোনো ঋষিমুনি। তাহলে পৃথিবীতে এমন কোনো প্রাণী আছে যে আপনার সেই রূপ এবং গুণের কথা বর্ণনা করতে পারবে? হে প্রভু, আপনি আমায় রক্ষা করুন। আপনার পরম মঙ্গলময় স্বরূপের দর্শন করার জন্য মহাত্মাগণেরা সংসারের সমস্ত আসক্তিগুলিকে পরিত্যাগ করে দেয় এবং বনে গিয়ে অখণ্ডভাবে ব্রহ্মচর্য আদি অলৌকিক ব্রতগুলির পালন করতে থাকে, তথা নিজ আত্মাকে সকলের হৃদয়ে বিরাজমান দেখে স্বাভাবিকভাবেই অন্যের মঙ্গল করতে থাকে। সেই মুনি ঋষিগণের সর্বস্ব ভগবান, আপনি আমায় সহায়তা করুন, আপনি আমার গতি প্রদান করুন। বিবেকী পুরুষেরা কর্মসন্ন্যাস অথবা কর্ম সমর্পণের দ্বারা নিজের অন্তঃকরণকে শুদ্ধ করে আপনাকেই প্রাপ্ত করে, তথা আপনি স্বয়ং নিত্যমুক্ত পরমানন্দ এবং জ্ঞানস্বরূপ। আপনাকে আমি বারবার নমস্কার করি। যেমন সমস্ত নদী, ঝর্ণা আদির পরম আশ্রয় হলো সমুদ্র, তেমনি আপনি সমস্ত বেদ এবং শাস্ত্রগুলির পরম তাৎপর্য। আপনি মোক্ষস্বরূপ এবং সমস্ত সন্ত আপনারই শরণ গ্রহণ করে থাকে। অতএব আপনাকে আমি বারবার নমস্কার করি। যেমন কোনো দয়ালু পুরুষ ফাঁদে পড়ে থাকা কোনো পশুর ফাঁদকে কেটে তাকে মুক্ত করে দেয়, তেমনি আপনি আমার এই কুমিরের ফাঁদ কেটে আমাকে মুক্ত করুন। আপনি নিত্য মুক্ত এবং পরম করুণাময়। আপনি ভক্তদের কল্যাণ করার জন্য কখনো আলস্য করেন না, তাই আপনাকে আমি বারবার নমস্কার করি। আপনি শীঘ্রই আমার এই বিপদ থেকে আমাকে মুক্ত করুন। এইভাবে অনেকক্ষণ পর্যন্ত ভগবানের বিভিন্ন ধরনের স্তুতি করতে করতে যখন ভগবানের দর্শন গজেন্দ্র পেল না, তখন শেষে কান্না করতে করতে সে বলল, আমি বাঁচতে চাই না। আমার এই হাতিরূপ শরীর বাইরে ভেতরে সব দিক থেকে অন্ধকার আবরণের দ্বারা ঢাকা রয়েছে। এটাকে রক্ষা করে কি লাভ? আমি তো আত্মপ্রকাশের ঢাকা থাকা সেই অজ্ঞান রূপ আবরণ থেকে মুক্তি পেতে চাই, যেটা নিজে থেকে কখনো মুক্ত হয় না। একমাত্র ভগবত কৃপা অথবা তত্ত্বজ্ঞানের দ্বারাই সেটা নষ্ট হয়। আপনি হলেন অজন্মা পরমপদস্বরূপ পরব্রহ্ম। যোগীজনেরা যোগের দ্বারা কর্মবাসনা এবং কর্মফলকে ত্যাগ করে নিজের যোগশুদ্ধ হৃদয়ে কেবল আপনাকেই পেতে চাই। আমি আপনাকে বারবার নমস্কার করি। এইভাবে গজেন্দ্র যখন একনিষ্ঠভাবে ভগবানের স্তুতি করতে লাগলো, তখন সর্বাত্মা সর্ববেদ স্বরূপ স্বয়ং ভগবান শ্রীহরি তার কাছে প্রকট হয়ে গেলেন। গরুড়ের পিঠে চড়ে ভগবান শ্রীহরি গজেন্দ্রর কাছে আসা মাত্রই গজেন্দ্র তার নিজ সুরের দ্বারা একটা সুন্দর পদ্মফুল তুলে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে অর্পণ করে বলল, ওং নমো ভগবতে বাসুদেবায়। আপনি নারায়ণ, আপনি জগৎগুরু, আপনাকে আমি নমস্কার করি। ভগবানের এই রূপ দেখা মাত্রই ব্রহ্মা আদি স্বর্গের দেবতারা স্বর্গ থেকে পুষ্প বর্ষণ করতে লাগলেন এবং ভগবানের স্তুতি করতে লাগলেন। যখন ভগবান দেখলেন যে গজেন্দ্র অত্যন্ত কষ্ট পাচ্ছে, তখন তিনি নিজের শক্তির দ্বারা অতি শীঘ্রই সেই গজেন্দ্রর সাথে সেই কুমিরকেও সরোবর থেকে বাইরে টেনে নিয়ে এলেন এবং নিজ চক্রের দ্বারা সেই কুমিরের মুণ্ডকে ছেদন করলেন। সেই কুমিরটি অভিশাপ থেকে মুক্ত হয়ে দিব্য শরীর প্রাপ্ত করল এবং ভগবানকে মাথা নিচু করে প্রণাম করল। তারপর ভগবান তাকে নিজের শরীরের মধ্যে বিলীন করে দিলেন। এইভাবে ভগবান গ্রাহ এবং গজেন্দ্র উভয়কেই মুক্ত করলেন। সেই সময় ব্রহ্মা, শঙ্কর আদি দেবতা, ঋষি, গন্ধর্ব শ্রীহরি ভগবানের এই কর্মের প্রশংসা করতে লাগলেন তথা ওনারা পুষ্প বর্ষণ করতে লাগলেন। স্বর্গে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজতে লাগলো, গন্ধর্বরা নাচতে লাগলো, ঋষিমুনিরা সিদ্ধগণেরা ভগবান পুরুষোত্তমের স্তুতি করতে লাগলেন। বাস্তবে অবিনাশী ভগবানই সর্বশ্রেষ্ঠ কীর্তির দ্বারা সম্পন্ন। উনার বিভিন্ন গুণ এবং মনোহর লীলাগুলির গান যে করে সে অবশ্যই মোক্ষ প্রাপ্ত করে।